জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 2025 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের সময় কেমন কাটতে চলেছে। 2024 সালে যে কর্কট রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় কাটেনি তা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু সেই চিন্তার দিন শেষ হতে চলেছে এই জাতক জাতিকাদের জন্য। 2025 সালে কর্কট রাশির মানুষরা অনেকগুলি ব্যাপারে অ্যাডভান্টেজ পেয়ে থাকবেন। 2025 সংখ্যাতত্ত্ব অনুসারে মানে 2025-এর যোগফল 2, 2, 4 আর 1, 5 টোটাল হলো 9। তো এই 9 সংখ্যাটি 9 সংখ্যা দাঁড়াচ্ছে, আর এই 9 মানেই কিন্তু হলো মঙ্গলের বছর, আর মঙ্গল হলো রাজযোগকারী গ্রহ একটা এই কর্কট রাশির মানুষদের জন্য। এই মঙ্গল যদি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মছকে ভালো অবস্থানে থাকে তাহলে নিশ্চিত রূপে কিন্তু এই কর্কট রাশির মানুষ উন্নতির শিখরে পৌঁছাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আর মঙ্গল যদি খারাপ অবস্থানে থাকে তাহলে যে খুব খারাপ ফল পাবেন তা নয়, কিন্তু খুব একটা উন্নতিরও আশাটা আপনি এখানে করবেন না। তবে চিন্তার খুব একটা কারণ নেই, আমি কতগুলো আজকে টোটকা বলে দেবো, তাতে এই মঙ্গলের নেগেটিভিটির দিক থেকে আপনারা অনেকটাই রেহাই পেয়ে থাকবেন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী, তাতে মা আপনাদের সমস্ত দুঃখ কষ্ট হাত থেকে আপনাদের রক্ষা করবেন। আচ্ছা, এখন যদি চারটাকে আমরা ভালো মতো দেখি তো আপনাদের রাশি বা লগ্নেই কিন্তু মঙ্গল অবস্থান করছে, এবং মঙ্গল বর্তমানে নিচস্থ অবস্থায় রয়েছে। এরপর মঙ্গল বক্রী হবে, দ্বাদশ স্থানে অর্থাৎ মিথুন রাশিতে চলে যাবে, তারপর কর্কট রাশিতে চলে আসবে, সেখান থেকে মঙ্গল কিন্তু চলে আসবে তারপর সিংহ রাশিতে। তাই এই মঙ্গলের পরিবর্তন কিন্তু আপনার জীবনে অত্যন্ত বড় প্রভাব ফেলতে চলেছে, এটা মাথায় রাখবেন। আর তার সাথে যেহেতু 2025-এর যোগফল 9, আমি আগেও বলেছি 2025 যোগ করলে যেমন 9 হচ্ছে, তাই জন্য 9 মানেই কিন্তু মঙ্গলের বছর এটা। তাই মঙ্গলের প্রভাব আপনার জীবনে প্রভাব ফেলবে। কেতু রয়েছে এখানে কিন্তু তৃতীয় স্থানে, কন্যা রাশিতে কেতু অবস্থান করছে বিগত 1.5 বছর ধরে। তবে কিন্তু 18ই মে কেতুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখানে, তখন কেতু কিন্তু চলে আসবে সিংহ রাশিতে। আর এই স্থান কিন্তু অর্থের, তাই অর্থপ্রাপ্তিরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থান কিন্তু 1.5 বছরের জন্য হয়ে থাকবে। তবে এর ঠিক উল্টো দিকে রাহু রয়েছে আপনাদের ভাগ্যস্থানে, অর্থাৎ 18 বছর বাদে কিন্তু এই কেতু আপনার অর্থস্থানে এবং রাহু আপনার অষ্টম স্থানে গোচর করতে চলেছে। তার প্রভাবেও কিন্তু 2025 সালে অসাধারণ উন্নতি লক্ষ্য করতে পারবেন। তারপর আপনার পঞ্চম স্থানে বুধ, ষষ্ঠ স্থানে রবি এবং অষ্টম স্থানে শুক্র ও শনি একসঙ্গে অবস্থান করছে। তবে 30শে মার্চ শনি কিন্তু মীন রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যের স্থানে চলে আসবে। ফলে আপনাদের জীবনে শনির যে ঢাইয়া চলছে সেই দুঃখ কষ্ট আপনারা বর্তমানে যেই দুঃখ কষ্ট শনির ঢাইয়াটা, সেই ঢাইয়া আপনার কেটে যাবে অনেকটাই। আপনাদের একাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে, যা বর্তমানে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। 15ই মে থেকে দেখা যাচ্ছে বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করবে, কিন্তু এর ফলে কি হবে তা আপনাদের আমি আজকে এই ভিডিওতেই জানিয়ে দিচ্ছি। তার আগে কর্কট রাশির জাতক জাতিকাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মজীবন, দাম্পত্য জীবন কেমন যাবে চলুন সেটাও এই ভিডিওতে জেনে নেওয়া যাক। আগে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, কোনো কাজ করতে ভালো না লাগা, দাঁতে ব্যথা, গাঁটে ব্যথা,
কোমরে ব্যথা, এই সমস্যাগুলোর কিন্তু সম্মুখীন হবে এই কর্কট রাশির জাতক জাতিকারা। এছাড়া মানসিক দুশ্চিন্তা, পরিবার কেন্দ্রিক চাপ, যেন সব কিছু নিয়েই চিন্তা ভাবনা করছেন, এরম একটা ভাব কিন্তু লক্ষ্য করা যাবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে। এর কারণ, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব অষ্টমভাবে অবস্থান করছে, তাই জন্য এই ব্যথা বেদনা বা এই মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু লেগেই থাকবে আপনাদের জীবনে। তারপরে চলে আসি কর্কট লগ্নে। কর্কট লগ্ন যদি হয়ে থাকে, কর্কট লগ্ন হলে সপ্তমপতি অষ্টমভাবে কিন্তু গিয়ে আপনাদের জীবনসঙ্গীর সাথে কিছু ভুল বোঝাবুঝির রূপ ধারণ করতে পারে। তো ভুল বোঝাবুঝি কিন্তু দেখা দিতে পারে, কারণ সপ্তমপতি এখানে অষ্টমভাবে চলে যাবে কর্কট লগ্ন হলে। তার সাথে মতবিরোধও দেখা দিতে পারে, কিন্তু জীবনসঙ্গীর সাথে আপনাদের একটা সামান্য মতবিরোধ এখানে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু সপ্তমপতি ও অষ্টমপতি অষ্টমভাবে রয়েছে, তাই আপনাদের নিজেদের জীবনসঙ্গীর ব্যাপারে একটু সাবধান থাকাটা বাঞ্ছনীয়। সাবধানে কথাবার্তা বলবেন, এমন কিছু বলবেন না, বা একটা ছোটোখাটো ধরুন ঝগড়া, এই একটা ছোটোখাটো ধরুন ইয়ার্কি মারতে গেলেন, সেই ইয়ার্কি কিন্তু একটা বড় রূপ ধারণ করে নিল, তাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। যদিও শনি সপ্তমপতি, তাই ফাটকা ইনকাম, যেমন ইনভেস্টমেন্ট, জুয়া, লটারি, এইসবের মাধ্যমে কিন্তু ইনকামের যোগও এখানে লক্ষ্য করা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। আচ্ছা, কর্মের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ দিক রয়েছে, তবে বলবো পরিশ্রমটা করতে থাকুন, নিশ্চিত ফল পাবেনই পাবেন। যেমন কেউ চাকরির চেষ্টা করে চলেছেন, অথচ চাকরি পাচ্ছেন না। ব্যবসার ক্ষেত্রেও হয়তো সেই রকম উপার্জনটা হচ্ছে না। পরিশ্রম করছেন, আপনার পাশের দোকানদার হয়তো কম খেটে সারাদিনে ঘরে বসেই কাস্টমার অনেক, ওর এসে ইনকাম হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আর আপনি সেখানে সকাল দিয়ে রাত অবধি দোকান খুলে বসে রয়েছেন, লোকই আসছে না একটা। তবে আমি বলবো এই সব ক্ষেত্রে এইগুলো কিন্তু এখন লক্ষ্য করা যাবে, কারণ অষ্টম ভাগে শনিদেব অস্থির বানিয়ে তুলছে আপনাকে, তাই এইগুলো লক্ষ্য করাটা যাবে, কিন্তু হালটা ছাড়বেন না। যেটা করছেন পরিশ্রমটা করতে থাকুন, পরিশ্রমটা পারলে একটু বেশি করুন, তবে পরিশ্রম কম করতে যাবেন না, যে যা পাচ্ছি না তাহলে করবোই না বাবা, হাল ছেড়ে দিই। হালটা ছাড়বেন না, এখানে পরিশ্রম করলেই কিন্তু শনিদেব দেবে আপনাকে, কারণ শনিদেব এখানে আপনার পরীক্ষা নিচ্ছে এখানে, কারণ অষ্টম ভাগে কিন্তু শনিদেব বসেই রয়েছে, যা আপনাকে অস্থির বানিয়ে তুলছে। তবে বলবো নিজের ইচ্ছা বা চাহিদাগুলোকে যদি একটুখানি কন্ট্রোল করতে পারেন, তাহলে দেখবেন সেভিংসটাও কিন্তু একটু ভালো রকমভাবেই হবে। যেই সব খরচা করার দরকার নেই আপনার মনে হচ্ছে সেইগুলো, বা যেটা আপনার এখন ইচ্ছা করছে না, বা আপনার ইচ্ছা করছে, সবচেয়ে বড় জিনিস হলো আপনার ইচ্ছাটা করছে আজকে একটু বিরিয়ানি খাবো, কিন্তু আপনার রুটি খেলে সেখানে হয়ে যায়, ঘরে রুটি তরকারি খেলে হয়ে যায় না, আমি আজকে একটু বিরিয়ানি খাবো। এই যে নিজের বিরিয়ানি খাওয়ার যে ইচ্ছাটা, এটা দমিয়ে রাখুন, আরে 2 দিন পরেও খেতে পারবো বা 5 দিন পরে খাবো। এই যদি কন্ট্রোলটা করতে পারেন, তাহলেই কিন্তু দেখবেন সেভিংসটা আপনার ভালো হচ্ছে। ঠিক আছে, তারপরে চলে সব রকম সমস্যা দূর করার জন্য আপনাকে একটু আধ্যাত্মিক হতে হবে, কিন্তু পূজা অর্চনা এখানে যতটা পারবেন ততটা বেশি করে করুন, আপনার সমস্ত রকম নেগেটিভিটিটা কেটে যাবে। পূজা অর্চনা একটুখানি বেশি করে করুন, প্রতি শনিবার দিন নিরামিষ খান, প্রত্যেক শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পুজো দিন, একটু স্পিরিচুয়াল কাজকর্মে মনোনিবেশটা বেশি করে করতে হবে, নতুন কাজের ক্ষেত্রে তৎপরতা দেখাতে হবে, ব্যবসায়িক উন্নতিও হবে এই শনিদেবের কৃপাতেই। তারপর বলবো যেসব জাতক জাতিকারা রাহু বা কেতু, যেসব জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে রাহু বা কেতু খারাপ রয়েছে, তাদের কিন্তু অবশ্যই একটু দান ধ্যানটা বেশি করে করতে হবে। পশু পাখি, দুস্থ মানুষদের, মানে অবলা জীব, পশু পাখি, কাককে খাওয়াচ্ছেন, পায়রাকে খাওয়াচ্ছেন, কুকুরকে খাওয়ালেন, গরুকে খাওয়ালেন, এই যত খাওয়াবেন
তত কিন্তু আপনি শনিদেবের, রাহুর, কেতুর নেগেটিভ দিকটা থেকে কিন্তু মানে আপনার অজান্তেই মুক্তিটা পেয়ে যাবেন। যে আপনি কোনো কাজ ধরছেন সফল হচ্ছে না, কোনো কাজ করতে নিচ্ছেন তো হচ্ছে না, এইগুলোর জন্য কিন্তু একটা শনিদেবের বা রাহুর বা কেতুর নেগেটিভ দিক থাকে, তার জন্য কিন্তু সব কাজ 99% ক্ষেত্রেই আটকে যায়। তাই এইগুলো থেকে কাটতে গেলে আপনাকে খাওয়াতে কিন্তু ভালো রকমভাবে হবে, মন থেকে খাওয়াবেন। তাই বলে এমন নয় যে ঘরে ডাল ভাত নেই আপনি সব টাকা বিলিয়ে দিলেন, এরকম করবেন না। আবার যতটা পারবেন ততটা মন থেকে খাওয়াবেন, যেরকম যার উপার্জন সেই বুঝে খরচাটা করবেন, তবে খাওয়ান একটুখানি। তারপরে চলে আস এই কর্কট রাশির জাতক জাতিকাদের 4 ফেব্রুয়ারি থেকে 14 মে কিন্তু সময়টা হলো গোল্ডেন টাইম। 4 ফেব্রুয়ারি থেকে 14 মে টাইমটা কিন্তু গোল্ডেন টাইম। যা ডিসিশান বা শুভ কাজ করার সেই সময়টাই করবেন, তাহলে সাফল্য আপনার নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এখানে। ছাত্রছাত্রী কর্কট রাশির যারা আছে তাদেরকে আমি বলবো যে রাত্রি 9টা থেকে রাত 11টার মধ্যে পড়াশোনাটা করুন, পড়াশোনা করাটার চেষ্টা করুন। রাত্রি 9টা থেকে রাত্রির 11টা এই সময়টা মোটেও কোনো, ধরুন আপনি 6টা থেকে 7টা অবধি পড়লেন বা 6টা থেকে 8টা অবধি পড়লেন, এবার ইচ্ছা হলো একটু 9টা থেকে 11টা বা 9টা থেকে 10টা একটুখানি টিভি দেখে কাটাই না। আপনি 7টা থেকে 8টা দরকার পড়লে হলে টিভি দেখুন, কিন্তু 9টা থেকে 11টা কিন্তু সময়টা মিস করবেন না। 9টা থেকে 11টার মধ্যে পড়াশোনা করুন, আর সেই সময় একটুখানি মুখে মধু নিয়ে পড়তে বসবেন, দেখবেন আপনার পড়াশোনাটা কিন্তু দুর্দান্ত লাভ দেবে। দুর্দান্তভাবে আপনি দেখবেন সমস্ত পড়া পড়ছেন, একটা জিনিস যেটা 5বার পড়ছিলেন মাথাতেই ঢুকছিল না, সেটা একবার পড়বেন তখন মাথায় ঢুকে যাবে। তাই সেই সময়টা একটুখানি পড়ার চেষ্টা করুন, দেখবেন ফল আপনার রেজাল্টটা একদম নিশ্চিত রূপে বাকি বন্ধুদের ছাপিয়ে যাবে। আচ্ছা, ক্রিম কালার, সাদা আর গোল্ডেন কালার এই 3টে কালার, ক্রিম, সাদা আর গোল্ডেন, এই 3টে কালারের বস্তু একটুখানি বেশি করে ব্যবহার করুন কিন্তু নেগেটিভিটির দিকটা কাটানোর জন্য। রুমাল নিচ্ছেন, কালো নেবেন না, নীল নিলেন না, এই ক্রিম, সাদা আর গোল্ডেনের মধ্যে একটুখানি নিয়ে চলার চেষ্টা করুন। কোনো শুভ কাজে বেরোচ্ছেন ঘর থেকে, বা পরীক্ষা দিতে যাচ্ছেন, বা ধরুন কাজে কর্মে কোথাও আপনি ব্যবসায় যাচ্ছেন, ধরুন আপনি চাকরির কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, যাই কোনো শুভ কাজ করতে যাবেন, বা নর্মালিও ঘর থেকে বেরোলে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যে ক্রিম, সাদা আর গোল্ডেন কালারের জামা কাপড়গুলো একটুখানি, বস্তুগুলো, জামা কাপড়ই শুধু না, বস্তু, রুমাল, প্যান্ট বা জামা, এইসব বস্তুগুলো বেশি করে ব্যবহার করুন, নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাবে আপনাদের। ঠিক আছে? আচ্ছা, আজকে এই ছিল ভিডিওতে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না। নমস্কার।